প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটা আপডেট দেওয়ার জন্য আপনাদের এই ভিডিওতে এলাম। তার আগে যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আপডেটটি হচ্ছে, আমি আগেই জানিয়েছি যে আপারে কিন্তু চাকরি পেতে গেলে নিজেকে এগিয়ে আসতে হবে, নিজের চেষ্টায় এগিয়ে আসতে হবে। এই নিজের চাকরিটা নিজেকে লড়াই করে ছিনিয়ে নিতে হবে। তাই আবার আজকে বলছি এগেন, যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন, যদি চাকরিটা আপনাদের পেতে হয় আপনারা কিন্তু নিজেরা এগিয়ে আসুন, নিজেরা চেষ্টা করুন নিজের চাকরির জন্য। কেউ কিন্তু আপনার চাকরি পাইয়ে দিতে পারবে না বা আপনাকে আপনার চাকরি করে দিতে পারবে না। কারোর উপর ভরসা করাও এখানে যাবে না। 11 বছর ধরে সবাই বঞ্চিত, সবাই একটু চোখ কান খোলা রাখুন, নিজে লড়াই করুন, নিজে চেষ্টা করুন, এটুকুই বলবো। আর আপারের এখন যে অবস্থা, তাতে করে ইন্টারভিউ বঞ্চিতদের সামনে কিন্তু একটা রাস্তা খুলে গেছে বলতে পারেন। তো যে রাস্তাটা খুলেছে সেই রাস্তা দিয়েই তাদেরকে পেরোতে হবে। তো সেই রাস্তা দিয়ে পেরোতে গেলে সবথেকে যেটা জরুরি সেটা হচ্ছে নিজেকে চেষ্টা করতে হবে, আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, রাস্তায় আন্দোলন করতে হবে এবং যেমন অনশন মঞ্চ চলছে সেই মঞ্চটাকেও কিন্তু সাথ দিতে হবে। কারণ পথ এবং কোর্ট দু পথেই কিন্তু সমাধানটা সম্ভব। কোর্টের মতন চলবে, কোর্টে লড়াই তো করতেই হবে, কোর্ট ছাড়া সমাধান হবে না, আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু তার সাথে রাস্তাটা কিন্তু জরুরি। তাই আপনারা রাস্তায় নামুন, আন্দোলন করুন, ডেপুটেশন দিন, মঞ্চে যান, তার সাথে কোর্ট কিন্তু আবারও বলেছি, আগেও বলেছি, এখনও বলছি, কোর্ট কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, তার সাথে এইগুলো করতে হবে। আর এখানে বিশ্বাস করা যাবে না কাউকে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের এগিয়ে আসতে হবে, নেগেটিভিটি কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। হয়তো অনেকেই বলবেন যে 11 বছর ধরে বঞ্চিত, পজিটিভিটি আসে কোথা থেকে? আমি এটুকু বলবো, আগে যা হয়েছে ভুলে যান। এখন যে সম্ভাবনা তৈরি হয়েছে, সম্ভাবনাটা কিন্তু অনেকটাই পজিটিভ। তো সেই পজিটিভ যেটা আছে, সেই পজিটিভটাকে যদি, সেই পথে যদি আমরা চাকরি পেতে চান, তো আপনারা লড়াইটা চালিয়ে যান। লড়াই যদি চালিয়ে যেতে পারেন শেষ পর্যন্ত, হয়তো ইন্টারভিউ থেকে যে বঞ্চিত আছেন, যারা পিটিশনার আছেন, তারা কিন্তু একটা সুরাহা পেতে পারেন। আমি 100% বলতে পারবো না, কারণ এটা আপার প্রাইমারি, এখানে 100% কেউই বলতে পারবে না কী হবে না হবে। এখন কিন্তু অনেক কিছুই সম্ভব। আপনারা দেখেছেন প্রাইমারি তো 32,000 মানবিক গ্রাউন্ডে অর্ডার হয়ে গেছে। তো কখন কি হবে, কি হতে পারে আমরা কেউ জানি না। তবে এটুকু বলবো, যদি চাকরি পেতে হয়, লড়াই যদি আমরা চালিয়ে যেতে পারেন, হয়তো একটা পজিটিভ কিছু পাবেন। আর যদি মনে করেন যে না, ঘরে বসে আছি, ওরা লড়াই করছে, অমুকজন লড়াই করছে, আমি রেজাল্ট পেয়ে যাবো, রেজাল্ট তো একই হবে, অসুবিধা কিছু নেই, দেখতে দেখুন হয়তো পেতে পারেন। কিন্তু যদি না পান, সেক্ষেত্রে কিন্তু কাউকে দোষারোপ করবেন না, এটুকু আপনাদের বলে রাখলাম। তাই নেগেটিভিটি দূরে রেখে পজিটিভ কিছু হবে, পজিটিভ রেজাল্ট আসবে, এই আশা নিয়ে আপনারা এগিয়ে আসুন। নিজের চেষ্টায় নিজের চাকরিটা লড়াই করে ছিনিয়ে নেন। ধন্যবাদ।